মসজিদ কেন্দ্র করিয়া তিনি মুবারক মজলিস তৈয়ার করছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক মানুষের দিনের মাত কথা হওয়ার এবং হুনার তৌফিক দিছেন, যার কারণে মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল বড় মুবারক সময়। এই সময় কেন রেখে মসজিদ মাদ্রাসার সদকা খয়রাতের সময় মসজিদে কেন্দ্র করিয়া এই যে ওয়াজ মাহফিলে তৈয়ার করা হয়, শুধুমাত্র আপনারা আমার দিনের কমিরে সামনে রাখিয়া ওয়াজ করানি হয়, শুধুমাত্র সান্দার লাগি নাই। দিনের কমি যেখান আছে ওখানে সামনে রাখিয়া আমরা আপনারা আমার ওয়াজ মাহফিলে তৈয়ার করা হয়। উলামায়ে কেরাম হল তশরিফ আনেন, কোরআন এবং হাদিসের মাত কথা হল মাতিবা আমরা রুহর আত্মার ফায়দা হইব। ওখানে উদ্দেশ্য করিয়া ওয়াজ মাহফিলে তৈয়ার করা হয়। দুস্থ হল বুজুর্গ হল আর ওয়াজের উদ্দেশ্য কথা ইটা ওয়াজ নসিহত করানি রেগে আমরা মুর্দেগান হয়ে তোমার খবর থেকে ছুটাইবার রাস্তা, মুর্দেগান হয়ে ছুটানি আমরা মুর্দেগান হয়ে আমরা আতর বেসাইত না। যেখানে উলামায়ে কেরাম হল আইবা আর আমরা এক একটা মশা দিবা, অর্থাৎ আমরা লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা আমরা মাগফিরাত করবা। দুস্থ হল বুজুর্গ হল আপনারা বুঝবেন না, আপনারা আমার আওয়াজের মধ্যে বুঝবেন না। ওয়াজ করতে করতে ওয়াজে বেমার ফেলাই দিছে। এই বছরের ওয়াজে বেমার ফেলাই দিছে, যার কারণে লম্বা সময়ে আপনারা নষ্ট না করিয়া সামান্য সময় আল্লাহ তাআলা যে পরিমাণ তৌফিক দেন, তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাথার তৌফিক দিতা মাতিমু। আর যে মা বোন হল বুজুর্গ হল আমরা সারার কাছে মাইকের আওয়াজ গিয়ে পৌঁছের রহমতের জড়িয়ে লেখাই সরকার দিতাম, কোনো মানুষ বাকি রইতাম না। আমরা জিন্দা মুর্দার হালতের মধ্যে সদকা দিয়া মসজিদে সাহায্য করতাম। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার দুনিয়া ও আখিরাত মায়া করবা, কামিয়াবি নসিব করবা। দুস্থ হল বুজুর্গ হল কিছু সংখ্যক মানুষের ধারণা হতে বলে ওয়াজ করিয়া ফায়দা কিতা, ওয়াজ করিয়া কিতা হইতো। আমি হর সময় কই বলে ওয়াজ করে করে হইতো, কারণ ওয়াজ সব জায়গার দরকার আছে। আজ মসজিদে আর মাদ্রাসাতে ওয়াজ হয়, খালি শুধুমাত্র সান্দার লাগি নাই। দুস্থ হল বুজুর্গ হল ইতা নিয়ামত। এই নিয়ামত যে সময় আপনারা আমার সামনে বন্ধ হয়ে যাইব, ইটা নিয়ামতের কদর একদিন আপনার আমার সামনে আইব। এই দিন আফসোস করি আমার কোনো ফায়দা হইতো নাই। সরকারি মাদ্রাসা হল আগে আপনার আমার সামনে বোঝা গেছে না, এখন সরকারি মাদ্রাসা হল বিলুপ্ত আর বাদ থেকে আফসোস করা চলে। ওলাখান যেদিন আপনার আমার যে ওয়াজ নসিহত যেটা আছে ইটা যেদিন বন্ধ হয়ে যাব, আপনার আমার আফসোস থাকবো, কিন্তু আফসোস করিয়া আর কোনো ফায়দা হইতো নাই। ওয়াজ করিয়াও ফায়দা হইতো না, ওয়াজ শুনিয়াও ফায়দা হইতো নাই। কিন্তু ওয়াজ করার ফায়দা কোনখান মানুষে যদি এখান মাছ যদি শুনিয়া যদি আমল করি নাই, তাহলে ওয়াজ করাও কামিয়াব আর শুনাও কামিয়াব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা দিন শিখবার লাগিয়া মেহনত মুজাহিদা করে ওগুলো মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিনের হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ শুনিয়াও আপনার আমার কি ফায়দা আছে, আর ওয়াজ করাইয়াও কি ফায়দা আছে। ওয়াজের ফায়দা বুঝিয়া আপনার আমি কিতা করা লাগবো, ওয়াজ শুনা লাগবো। আমলের নিয়তে যদি ওয়াজ শুনি তাহলে আপনার আমার ওয়াজে ফায়দা দিব, আর না হয় ওয়াজে কোনো ফায়দা দিত না, কারণ কিতা আপনার আমার শুনার মধ্যে। কিন্তু দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা
আপনারে আমার এই দুনিয়ার জমিনে দিছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগিয়া, আল্লাহরে রাজি খুশি করিয়া দুনিয়ার থেকে যাইবার লাগিয়া। আর আপনি আর আমি দুনিয়ার জমিনে আওয়ার বাদে দুনিয়ায় কান্ডে আপনারা আমার মকসুদ মনে করে রয়েছি, দুনিয়ার সারা মোহব্বতরে আপনারা আমার দিলের মধ্যে জায়গা দিলেছি। কিন্তু ভাই দুনিয়া এখান চিরস্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার থেকে আপনার আমি একদিন বিদায় লওয়া লাগবো। মানুষে একদিন আপনারা আমার বিদায় দিলাইবা, ও দিন আইবার আগে আপনার আমি আমার চিন্তার ফিকির করা দরকার। আমল লইয়া কিরা কবর হামানি যায়। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা যে আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতে ইমানদার হলে তোমার তার মায়ার সুন্দর বস্তুরে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো, আমি আল্লাহ তাআলা তোমার তার মারোর মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিলাইমু। দুনিয়া তো আমি আল্লাহ তোমার তার সম্মান দিমু, আর আখিরাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তার মায়া করবো। দুস্থ হল বুজুর্গ হল মা বইন হল আজ আমরা মধ্যে গান হলে আতর পাইছিরা খেওরের মা খেওরের বাবা খেওর আত্মীয় স্বজন আজ আমরা কবর গাড়া তুই আইছি। আপনার মার বাবার রুহে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পরিমাণ মাল দিছেন, ও পরিমাণ মাল থেকে একটা অংশ আল্লাহর রাস্তার মধ্যে মসজিদের মধ্যে সদকা দিয়া সাহায্য করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলা আপনারা আমার কামিয়াবি নসিব করবা। দুনিয়া তো মায়া করবা, আখিরাত তো মায়া করবা। আর রেজিরুল্লাহ মাল জমাইবাই, মাল আল্লাহর রাস্তার মধ্যে লাগাইতে নাই। রেজিরুল্লাহ মাল জমাইবাই, মাল জমাইয়াও আপনারা আমার বেকার। আপনি আর আমি দুনিয়ার জমিনে থাকতাম না। আজ আপনারা আমার মার বাবার যারা কবর থইয়ে আইছি, আপনারা আমার মা আর বাবা যারা খানা আতর পাইছিরা ওরা খানা আপনি ওরা খবর থেকে আতর পাইছে মায়া ওলাদে কোনো বস্তু দিয়া নি সাহায্য করে। আজ তুমি তোমার মার বাবার ইয়াদগারি ফরমায় দুনিয়ার জমিনে তোমার আওলাদে, তুমি যেদিন দুনিয়ার জমিনে থাকতা না সেই দিন তোমার আওলাদে তোমার লাগে ইয়াদগারি করবা। ওখানে ইয়াকিনের বিশ্বাস রাখিয়া বড় মুবারক মাস সামনে রমজানুল মুবারকের মহিনা, এই বর্তমান এই মাসের মধ্যে বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাম, সদকা খয়রাত তখন দিতাম। আল্লাহ তাআলা বড় বড় বেমার আজার থেকে, বড় বড় মুসিবত হল থেকে আল্লাহ তাআলা আপনারা আমার হেফাজত করতাম। বেশি বেশি করিয়া আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুঁজিতাম, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতাম। মাশাআল্লাহ আমার জনাব খলিলুর রহমান সাহেব তান ছেলে সুফিয়ান আহমদ সাহেব 1000 টাকা সদকা দিলেন। নারায়ে তাকবীর। जनाब सुफियान अहमद साहब 1000 টাকা। अल्लाह अपने कबूल मंजूर फरमाओ। आय अल्लाह तन जिंदा मुर्दा तमाम ने माफ फरमाओ। या अल्लाह दिन दुनिया आखिरत वाले नसीब फरमाओ। अल्लाह मुर्दगान और कब्र में रहमत रजड़ी बरसा। अल्लाहुम्मा आमीन। मास्टर कमालुद्दीन साहब ताल मुर्दगान और रूह पाक वाले 200 টাকা सदका दिला। नाराये तकबीर। मास्टर कमालुद्दीन साहब 200 টাকা। अल्लाह अपने कबूल मंजूर फरमाओ। आय अल्लाह तन जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ। या अल्लाह दिन दुनिया आखिरत वाले नसीब फरमाओ। आय अल्लाह मुर्दगान और कब्र में रहमत रजड़ी बरसाओ। जिंदगान और नेक हयात दिया मलामल फरमाओ। अल्लाहुम्मा आमीन। আমার হাত বাইরে ফুড়িয়া নিয়া 20 টাকা সদকা দিলা। ফড়া ফাইবার লাগে আর এক বাচ্চা আর 20 টাকা দিলা। আল্লাহ আপনি কবুল ফরমাও। তারা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। दिन दुनिया आखिरत वाला नसीब फरमाओ। अल्लाह इधर जहन ज़के वहम कामिल अमल सालिह दि मलामाल फरमाओ। अल्लाहुम्मा आमीन। तो আমার दोस्त হল বুজুর্গ হল দুনিয়ায় কেন লিগে মুসাফির খানা, দুনিয়ায় কেন চিরস্থায়ী নাই, দুনিয়ায় কেন ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া থেকে আপনার আমি বিদায় লওয়া লাগবো। হর মানুষে আপনারা আমার বিদায় দিলাইবা, আর আপনার আমি দুনিয়ার থেকে যাওয়া লাগবো। ভাই দুনিয়ার থেকে যাইবার আগে কবর সামান জোগাড় করিয়া কবর লিখা যাইতাম পারি না ভাই মুসলমান। তাহলে ভয়াবহ অবস্থা আছে, যার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল আই সদকা মসজিদের মধ্যে দিবাই, মসজিদের জরুরত না আদায় করবাই। আমার ঘর থেকে আরো বেশি আল্লাহর ঘর মসজিদ সুন্দর হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া ও আখিরাত আপনার আমার মায়ার মোহাব্বত করবা।
আমার শাহির বাইরে রানিয়ে ফোড়া ভাইবার লাগে আর বৃষ্টি খা দিলাম अल्लाह अपने कबूल फरमाओ तन जिंदा मुर्दे तमाम रे माफ़ फरमाओ दिन दुनिया आखिरत रबाल नसीब फरमाओ मुर्दगान और कब्र में रहमत और जड़ी बरसाओ जिंदगान और नेक हयात दिया मला माल फरमाओ अल्लाहुम्मा आमीन। तो हमार दोस्तों हल बुजुर्गों हल माँ बहनों हल আমরা আর বেটিনদের সব চিতে মায়ার বস্তু দেখিয়ে তোমার মুরুদ সদকা খয়রাত হল দিতাম একমাত্র আল্লাহরে ফাইবার লাগিয়া দুনিয়াত মানুষ দেখাইবার লাগি নাই দুনিয়াত মানুষ দেখাইবার লাগি সদকা খয়রাত যদি 1 লক্ষ টাকাও যদি দেই তাহলে আল্লাহর কসম খাইয়া হইয়ার 1 টাকার সওয়াব পাইতাম নাই। আর আল্লাহরে রাজি খুশি করার লাগে যদি সদকা খয়রাত হল দেই আল্লাহ ফাইবার লাগিয়া আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে দুনিয়া তো মায়া করবা আর কিয়ামতের দিনে সদকায় আপনারা আমার নাজাতের জরিয়া হইব। কিয়ামতের ময়দানও কেউ সাহায্য করনেওয়ালা থাকতো নাই সেই দিন আপনারা আমারে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমারে মায়া করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে মাগফিরাত করবা। দুস্থ ফল বুজুর্গ ফল দুনিয়া এখান কোনস্থায়ী দুনিয়া এখান চিরস্থায়ী নাই। এই দুনিয়া ছাড়িয়া হর মানুষ গেছে গিয়া আর আপনার আমিও যাওয়া লাগবো। কবর যাইবার আগে আগে কবর সামান জোগাড় করিয়া কবরের মধ্যে আও রুহ 70 বার আপনারে আমারে কবরে রাখের আনা বাইতুত তুরাব আমি কিরা আমার কুড়ার ঘর আমি আন্দার ঘর তুমি তাই এই ঘর তোমার আন্দার ঘর মাল লইয়া কবরের মধ্যে যদি আও তাহলে তুমি তাই আরাম পাইবাই সুখ পাইবাই শান্তি পাইবাই। আর যদি মাল লইয়া কবর হামাইতে পারো না তাহলে আমার এখানে তোমার ভয়াবহ অবস্থা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলর তাকে কইরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরাম রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিছেন। তার থেকে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দ্বারা দিয়ে যাইতে সময় যার যারা চকুর পানি ছাড়াইতা হযরত সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞার হট্টা বলে ও ওসমান কোন কারণে তুমি চকুর পানি বুক পাঠাইয়া খান্দো না দাড়ি ভিজিয়ে যার নবীজিয়ে তোমার হাসরের কথা কইলেও তো খান্দো না কিয়ামতের কথা কইলেও তো খান্দো না কবরের দ্বারা দিয়ে যাইতে সময় কোন কারণে তো খান্দো নাই। হযরত ওসমানে ফরমাইতা ও ভাই হলে সামান্য আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বয়ান করছেন যে কইছেন কবর এক জগৎ হইব এতে কঠিন জায়গা আর কোনো তোমার জায়গা নাই। এই কবরে যে সময় মানুষ তোমার কবরের মধ্যে তো আর লগে লগে ডাইন্দা ভাতির হাঁটি বাউদের দিকে হামাইব আর বাউদের ভাতির হাঁটি ডাইন্দার দিকে হামাইব যার কারণে আমি ওসমানে ডরাই আর এই কবরে আমার লগে কোন মামলা করব। আমার দুস্থ হল বুজুর্গ হল কবর থেকে হইতে ভয়ানক জায়গা আর কোনো জায়গা নাই। এমন এক তোমার জায়গা এই কবরের সিফাত থেকে কোনো মানুষ বাঁচিতে পারতো নাই। কবরের সিফা আপনার হর মানুষের কবরের সিফা লওয়া রাখবো যার কারণে দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার থেকে হর মানুষ বিদায় লওয়া লাগবো। সারা মানুষ দুনিয়ার থেকে যাইব গিয়া যাওয়ার আগে আগে কবরের সামান কবরের মধ্যে যদি যাইন তাহলে কবরে আপনারা আমার তোমার সিফাত থেকে হেফাজত কবরের সিফাত থেকে আপনারা আমি রেহাই পাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মায়া করবা। জামালউদ্দিন সাহেব এক মেয়ে তোমার মেহনা সুলতানা তাই ভোড়া ভাইবার লাগে আর বৃষ্টি খাদিনা আল্লাহ আপনি কবুল ফরমাও তারা জিন্দা মুর্দে तमाम রে মাফ ফরমাও दिन दुनिया आखिरत रबाला नसीब फरमा मुर्दगान और कब्रों में रहमत जड़ी बरसाओ आय अल्लाह ताला जिंदगान और नेक हयात दिया अपने अल्लाह मना माल फरमा अल्लाहुम्मा आमीन। मालूम है सब और एक बोइने यार 50 টাকা दिला अल्लाह अपने कबूल फरमाओ आय अल्लाह तन जिंदा मुर्दा तमाम रे माफ फरमा मुर्दगान और कब्रों में रहमत जड़ी बरसाओ जिंदगान और नेक हयात दिया मना माल फरमा अल्लाहुम्मा आमीन। नाजमीना सुल्ताना फड़ा फाइबर लगे और 20 টাকা दिला अल्लाह अपने कबूल फरमाओ तेरा जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ दिन दुनिया आखिरत रबाला नसीब फरमाओ
মুর্দেগান হলো কবর মধ্যে রহমতের জড়িয়ে বরসাও জিন্দেগান হলো নেক হায়াত দিয়ে আমরা মাল ফরমাও আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم मंजूर भाई ने फातिमा बेगम थान बड़ा फाइबर लगी आ तो बेश स्टार्ट खा दिया अल्लाह अपने कबूल फरमाओ अल्लाह तेरा जिंदा मुझे तमाम ने माफ फरमाओ दिन दुनिया आखिरत माल नसीब फरमाओ अल्लाहुम्मा आमीन हमार मंजूर भाई चाइना रे तुम्हारा 200 टाका दिला अल्लाह अपने कबूल मंजूर फरमाओ आय अल्लाह तेरा जिंदा मुर्दा तमाम रे माफ फरमाओ दिन दुनिया आखिरत माल नसीब फरमाओ तेरा अब्बा जन कब्र में रहमत जड़ी बरसाओ जिंदगान और नेक हयात दिया मना माल फरमाओ अल्लाहुम्मा आमीन तो हमार মা বইন হল দুস্থ হল বুজুর্গ হল আপনারা আওয়াজের মধ্যে বুঝবাইতরা অবস্থা অত্যন্ত খারাপ মাত বারো নামকে দিয়ে অবস্থা হইছে এর বাদেও দিলে চাইছি না যে আইতাম না দোয়া নিবার লাগে আইছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জলসা হলে আল্লাহ তাআলা কবুল করুকা আর যে মা বইন হল কত খাইল দেখিল আমরা ওয়াজ হুনিয়ার উলামায়ে কেরাম হলে সুন্দর সুন্দর ভাষায় বয়ান করছেন আর এখনো পর্যন্ত জলসা চলের কোনো মা বইন হল বাপ ভাই হল বাকি রইতাম না মসজিদের অনেক জরুরত এখন আছে মসজিদের খাম হল বাকি রয়েছে আমরা হওয়ার সময় দেই আর যার কারণে মসজিদের জরুরত আদায় হল আর এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে যে পরিমাণ মাল দিছেন ও পরিমাণ মাল দেখিয়া সামান্য সামান্য যদি আমরা সাহায্য করি এক্সট্রা হিস্সা মাল দিয়া তাহলে মসজিদের জরুরত আদায় হইব নগদ টাকা পয়সা দিয়া সিমেন্ট দিয়া আল্লাহ যারে দেনা তৌফিক দেন তৌফিক অনুযায়ী মসজিদে সাহায্য করুকা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মালের মধ্যে বরকত দিবা আল্লাহ তাআলা বেমার আজার থেকে আপনারা আমার শিফা দান করবা আর আল্লাহ রব্বুল আলামিন আমরা মুর্দেগান হলে মাফ করিয়ে দিবা দুস্থ হল বুজুর্গ হল আজ জেলাখান মানুষ কইতরা নাও ডুবন্ত অবস্থায় জেলাখান মানুষে ফিরি ফিরি সাহায্যে আমরা খেয়ে কোনো সাহায্য করে কেউ কোনো বস্তু দিয়ে আনি সাহায্য করে কেউ আমরা তোমার উদ্ধার করে ওলাখান আমরা মুর্দেগান হলে আমরা আতর বেসাইতরা যে আজ মসজিদে জলসা চলের যে কোনো বস্তু দিয়ে আনি আমরা আলাদা হলে আমরা সাহায্য করতাম ওলাখান মহিত হলে কইতা যে সময় সদকা খয়রাত হল দেওয়ার বাদে কইতা মুর্দেগান হল রুহে পাক যে সময় বেহেশতি নরখান চালিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে যান ও সময় মুর্দেগান হলে জিকির করেন বলে জিবরাইল তখন ভাইলাই বলে হালালি আওলাদ হল দুনিয়ার জমিনে তুই আইসলাই আজ মসজিদে জলসা চলের আজ তোমার রুহাল সদকা খয়রাত হল দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার বেহেশতি নরখান চালিয়া পৌঁছাইছেন ও সময় মুর্দেগান হলে দোয়া দেন কে আল্লাহ আজ মুসিবতের সময় এখানে যেখানে আমরা আওলাদে আমরা সাহায্য সহায়তা করলাম আল্লাহ ইতরে দুনিয়া ও আখিরাত আমরা মুনিবে সাহায্য করিয়া আমরা দোয়া দেন রে ভাই আর যারা যারা মুর্দেগান রুহে পাকে সদকা দিতে পারে না লাগা কবর মুর্দেগান হলে জাল জ্বালাইয়া খান্দন বলে আল্লাহ আমরা আওলাদের গাড়ির বাড়ির মালিক বানাইয়া তুই আইলাম আজ বিপদের সময় কেন আমরা যারা সাহায্য করলাম না দুনিয়া ও আখিরাত আপনি বিচার করিও বলে বদুয়া দিলেন রে ভাই আমার মা বইন হল আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা মুর্দেগান আমার রুহে আমরা আতর পাইসার আজ আপনার আমি যে মার বাবা এত মায়ার মেহনত মজায়দা করিয়া আপনারে আমার ফালি বসিয়া বড় বানাই আজ দুনিয়ার জমিনে তুইয়া গেলা আজ আমার মা আমার বাবার অত মোহব্বত আপনার আমার দিকে আসিল আর আজ আমার মার বাবার লাগে যদি আপনার আমি দোয়া করাই না সদকা করা তখন দিই না তাহলে আপনার আমি বদুয়া লাগব যে মারে
আপনি আর আমি 10 মাস 10 দিন আপনার আমার মায় পেটের মধ্যে রাখলো, এর বাদে হয়তো দুনিয়ার জমিন প্রসব বেদনারে কষ্ট করিয়া সহ্য করিয়া দুনিয়ার জমিন আপনারা আমারে বড় বানাইল। মাঘ মাইয়া শীতের মধ্যে আপনার আমি পেশাব করিয়া মারে পড়াইলাম, আর মা তোমার কইতা বিজা জায়গার মধ্যে তোমার ভুতিল, আর আপনারা আমার হুকনা জায়গার মধ্যে মার বাপে তোমার ভুতাইল। আই ও মার ও বাবা, আই আপনার আমার খবরের বাসিন্দা, আই আপনার আমার মা আমার বাবা এত পাই দিছাইতরা যে আমার আওলাদে